বিএনপি কে এখন ঘায়েল করার কারণটা কি শাহেদ আলম? ঘায়েল করার একটাই কারণ, এবং সেখানে মোহাম্মদ ইউনূসের ভূমিকাটা কি? শুনেন, আপনার দর্শকরা আমি আই অ্যাজিউম যে আওয়ামী লীগের লোকজন অনেক বেশি, হ্যাঁ? তাদের জন্য একটা সুখবর হচ্ছে এই ভদ্রলোক খুব বেশি হলে ৬ মাস ১ বছরের মধ্যে আওয়ামী লীগের পক্ষে আবার কথা বলা শুরু করবে। শেখ হাসিনার পক্ষে কথা বলা শুরু করবে। রাইট ইট ডাউন। এবং তার এইটা বলা ছাড়া আর কোনো উপায় নাই। কারণ হি টুক দ্যাট টার্ন। শেখ হাসিনার উনি যদি ২০১৩ সালের জন্য মানে আজকের এই ফাঁসি জামাত নেতাদের ফাঁসির জন্য সবচেয়ে বড় ওয়ান অফ দ্য বিগেস্ট স্ট্রোক তার ঘাড়ে যায়। তো সে যত ভাই আমার ভুল হয়েছে, মাফ করে দাও, আমার আইডিওলজি ঠিক ছিল না, এখন কোর্স চেঞ্জ করে ফেলছে, রাইট? জামাতিদের আব্বা হয়ে গেছে এখন। আজকে আওয়ামী লীগের যত ক্ষোভ থাকুক এই লোকটার প্রতি, এই লোকটা যদি জীবিত থাকে তাহলে খুব শীঘ্রই আবার বদলাবে এবং একটা আওয়ামী লীগের পক্ষে এবার কাজ করবে। সেটা করার জন্য সে গ্রাউন্ড তৈরি করতেছে। এই যে বিরাজনীতিকরণ, বিএনপির যারা ৬১ দিন গুম ছিল, সালাউদ্দিন আহমেদ, ভারতের রদ দালাল, মির্জা ফখরুল আজীবন এই ১৭-১৮টা বছর জেলে, যে শতদিন জেলে কাটার পরেও দলটাকে ধরে রাখছে, কোনো মতে ধরে রাখছিল, সে ভারতের দালাল। ও বাংলাদেশে তো এখন সব মানুষ দালাল, ভারতের দালাল। এরা দুদিন পরে তারেক রহমান দেশে আসলে তারেক রহমানকে বলবে ভারতের দালাল। এমনকি খালেদা জিয়া যদি এখন মাঠে যেয়ে বলে যে না আমি নির্বাচন চাই, খালেদা জিয়া সবচেয়ে বিগেস্ট ভারতের দালাল, বুঝছেন? তো এখন ওই জায়গায় আপনাকে দেখতে হবে যে শেখ হাসিনা প্রত্যাবর্তনের সকল রকম পথ রেডি করছেন এই ভদ্রলোকরা আর কি, হ্যাঁ? এবং খালি ঘোষণা দিয়ে শেখ হাসিনাকে সাপোর্ট করতে বাকি, যেইটা আগামী ৬ মাস ১ বছরের মধ্যেই হয়তো আমরা দেখবো, অথবা বিএনপি রাষ্ট্র ক্ষমতা যদি দখল, মানে তারা যদি গভর্নমেন্ট পরিচালনায় যায়, ডে ওয়ান থেকেই দেখবেন যে কেমনে বিএনপি কে ফেলে আওয়ামী লীগকে এম্পাওয়ার করা যায় সেটার জন্য এরা আসছে। সো ইটস গুড ডেজ আর কামিং ফর ইউ গাইস। জি, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আপনাদের মতামতটা কি? নাদিয়া বলুন। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আমি তো কোনো দল নিষিদ্ধের পক্ষে না, এবং আমি মনে করি যে কোনো দল নিষিদ্ধ করে কোনো কিছু হয় না। এখন ধরেন একটা জায়গায় যে জুলাই যে অ্যাট্রসিটি চালানো হয়েছে, রাস্তায় যে ঘটনাগুলো ঘটেছে আমাদের চোখের সামনে, অফকোর্স এটার 100% বিচার হওয়া দরকার। আওয়ামী লীগ আমলে যেরকম লুটপাট চলেছে, যে সমস্ত দুর্নীতি হয়েছে, 100% এটার জন্য আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী যারা ইনভলভ ছিলেন তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে। এই অ্যাকাউন্টেবিলিটির কোনো জায়গা না, মানে মাফ নাই। কিন্তু ধরেন এটা হলো আমার ব্যক্তিগত অবস্থান যে নিষিদ্ধ করে আসলে কিছু হয় না। জামাতও তো নিষিদ্ধ ছিল, তাই না? বা জামাতকে নিষিদ্ধ করে আমরা কিছু করতে পারি না। এই জামাত আপনার তৃণমূল পর্যায়ে আছে, থাকবে, আওয়ামী লীগও সেরকম একইভাবে ছিল। দেখেন এই কথাটা এই ব্রিগেডিয়ার সাখাওয়াত বলছিলেন, তাই না, যে আওয়ামী লীগ তো এত বড় একটা দল, এটাকে কি এত দ্রুত ইয়ে করা যাবে, এবং সাথে সাথে তাকে সরায় দেওয়া হলো। এবং এই আমাদের ইউটিউবার পিনাকি ভট্টাচার্যদের কথাতে, এই সাধারণ একটা কথা বলার জন্য। তো আওয়ামী লীগ নিষিদ্ধ করে আসলে আওয়ামী লীগের বড় কোনো ক্ষতি করা যাবে বলে আমি মনে করি না। কারণ আপনি তো মেরে ফেলতে পারবেন না, আনলেস এখন ধরেন যেই পদ্ধতিতে আওয়ামী লীগ আমলে গুম খুন হয়েছে বিএনপির নেতা কর্মীরা, বা বিএনপি শুধু না, যারা কথা বলতে গিয়েছেন নির্বাচনের স্বচ্ছতা নিয়ে, যারা প্রশ্ন করেছেন, যারা যে কোনো বিষয় নিয়ে, একটা ধরেন কার্টুন এঁকেছেন, তার বিরুদ্ধে আওয়ামী লীগ যেরকম খড়গহস্ত হয়েছিল, সেই জিনিসটা যদি এই মুহূর্তে হয় তখন তারা আবার সেই লেজিটিমেসিটা হারায় ফেলে। কারণ আমি তো ফ্যাসিজমের এগেনস্টে কথা বলতে এসেছিলাম, তাহলে আমি যদি একই কাজ করি তাহলে আমার লেজিটিমেসি কোথায়? তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আওয়ামী লীগ নিষিদ্ধ এটা আপাতত করার দরকার, কারণ ইটস আ পপুলিস্ট মুভ। সে কারণেই তাদের এটা করতে হয়েছে। যেরকম ৩২ নম্বর ভাঙা একটা পপুলিস্ট মুভ। আমি দেখেন অ্যান্টি আওয়ামী লীগ, একদম হার্ডকোর অ্যান্টি আওয়ামী লীগ, কিন্তু আমি মনে করি ৩২ নম্বর ভাঙাটা এটা খুব অনুচিত একটা কাজ। এটা একটা হিস্টোরিক্যাল আমাদের বিল্ডিং ছিল, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর থ্রুতে এই বিল্ডিংটা আমরা পেয়েছিলাম। তো এটা ভেঙে ফেলা, একটা হিস্টোরিক্যাল ডকুমেন্টকে সরায় ফেলা, এটা একটা বড় ধরনের অন্যায় হয়েছে বলে আমি মনে করি। এবং সেই কাজটা, এই যে মব লিঞ্চিংটা শুরু করেন হলো পিনাকি ভট্টাচার্য প্রথমে, এবং তারপরে হাসনাত আব্দুল্লাহ, এরপর বিএনপির আরেকজন এটার মধ্যে ইনভলভ ছিলেন। তো এটা এক ধরনের সিগন্যাল দেয়া বাংলাদেশে যে এই মুহূর্তে একটা ডিস্টেবিলাইজড একটা পরিস্থিতি তৈরি করা, এবং সেই ডিস্টেবিলাইজড পরিস্থিতির সুযোগ
এই মুহূর্তে বাংলাদেশ বাদ দিয়ে বাকি সবাই নেবে। দেখেন বাংলাদেশে এখন বিনিয়োগ নাই, গত 8 মাসে বাংলাদেশে কোনো বিনিয়োগ হয় নাই, বাংলাদেশের পাসপোর্টের র্যাঙ্কিং কমে যাচ্ছে। এই জিনিসগুলো এখন ইউনূস গভর্নমেন্ট এটা ইচ্ছাকৃতভাবে করছেন বলে আমি মনে করি না। আমি মনে করব যে ইউনূস গভর্নমেন্ট বা ইন্টারিম জনগণের নির্বাচিত যে সরকার, এই জনগণের নির্বাচিত সরকার বলে যে টার্মটা আমাদের সামনে এসছে, এরা একটা কমপ্লিটলি ইনকম্পিটেন্ট অবস্থান তারা অলরেডি প্রমাণ করে ফেলেছেন। তারা কোনো জায়গায় কোনো লাভের লাভ কিছু করতে পারেনি। তাদের 3টা যে কাজ ছিল, আপনার সংবিধান সংস্কার করা, আপনার তার নির্বাচন দেয়া এবং বিচারের কাজ করা, তারা কোনো কাজ করতে পারে না। তারা একটা মাত্র কাজ করতে পারছে যে বাজার আপাতত একটু ঠান্ডা, যে কারণে মানুষ একটু ঠান্ডা, এছাড়া এর বাইরে তারা কোনো কাজ যেহেতু করতে পারে নাই। সো এখন এই পিনাকিরা বা ইলিয়াসরা তারা যতক্ষণ পর্যন্ত মাঠ গরম রাখতে পারবে এবং যতক্ষণ পর্যন্ত মাঠ ডিস্টেবল থাকবে, বাংলাদেশের মানুষ ডিস্টেবল থাকবে, 32 নম্বর ভাঙার থ্রুতে সেনাবাহিনী দাঁড়ায় আছে, সবাই যে জিনিসপত্র ভাঙছে, এবং তারপরে আমরা মাজার ভাঙা দেখলাম, কনস্ট্যান্টলি মাজার ভাঙছে, মেয়েদের উপর অ্যাটাক হচ্ছেন, এভরিথিং। এই জায়গাটা যেটা অন্যান্য আমাদের চারপাশে যে রাষ্ট্রগুলি আছে তাদেরকে সিগন্যাল দিবে। এবং আমরা মাথায় রাখা প্রয়োজন যে 2026-এ ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গে নির্বাচন আছে এবং বিজেপি পশ্চিমবঙ্গে ঢোকার অনেক দিন ধরে ট্রাই করে আসছে, তাই না? তো আমরা শুধুমাত্র একলা একলা বাংলাদেশের কথা চিন্তা করলে হয় না তো, কারণ কেউ তো ইন্ডিভিজুয়াল একটা জায়গায় নাই, আমরা 5টা রাষ্ট্র সহ আছি। তো এই ক্ষেত্রে আমরা বাংলাদেশের রাজনীতি যখন নিয়ে কথা বলতে যাচ্ছি বা পিনাকিদের ভূমিকা, তারা বাংলাদেশের শ্রেষ্ঠ দেশপ্রেমিক, কিন্তু আপনি খেয়াল করবেন যে প্রত্যেকটা কাজ তাদের ইন্ডিয়ার পক্ষে চলে যাচ্ছে। এখন আপনার শুনলে মনে হবে আমি একজন অ্যান্টি ইন্ডিয়ান মানুষ। আমি যেই রাজনীতিটা করি বা বাংলাদেশের মানুষও কিন্তু এখন দেখেন এই পিনাকিদের কারণেই একটা বড় অংশ অ্যান্টি ইন্ডিয়া। এখানে আপনার ডিস্টিংগুইশ করতে হবে যে ভারতের রাজনীতি এবং ভারতের রাষ্ট্র এবং ভারতের সরকার এবং ভারতের মানুষ 4টা ডিফারেন্ট এন্টিটি। ভারতের সাথে আমাদের যত এই গত এত বছরের যে সম্পর্কটা, এই সম্পর্কে যেটা ছিল, এটা একটা বাইল্যাটারাল সম্পর্কে, যেটা হচ্ছে একপাক্ষিক ভাবে বাংলাদেশ দিয়ে গেছে এবং বাংলাদেশ তার বিনিময়ে কিছু পায় নাই। এখন ধরেন আমাদের যেই আপনি ভারতীয় ইয়ের কথায় ভারতীয় রাষ্ট্রকে আপনি সমালোচনা করতে পারেন, আপনার নিউ লিবারাল যেই ইলেকটোরাল পার্লামেন্টের জায়গা, আমাদের যে ট্রানজিটের চুক্তি, আমাদের যে বাণিজ্য চুক্তি, আমাদের বর্ডার কিলিং হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে অফকোর্স 100% জায়গা আছে। কিন্তু ভারত আমার 3 দিকে যেহেতু আছে জিওগ্রাফিক্যালি, আমি তাকে অস্বীকার করে কোনোভাবে আমি টিকে থাকতে পারবো না, কোনোভাবে সম্ভব না। পাশাপাশি দুটো রাষ্ট্র সবসময় তাদের এক ধরনের বাণিজ্যিক চুক্তি থাকে। আমার যে জায়গাটা সেটা হচ্ছে যে আমাদের যদি গভর্নমেন্ট এই জায়গাগুলো নিশ্চিত করতে পারে যে আমাদের একটা দ্বিপাক্ষিক সুস্থ সম্পর্ক আছে আমাদের ভারতের সাথে, ভারত রাষ্ট্রের সাথে, যে আমাদের পানি চুক্তিগুলো ইন্টারন্যাশনাল চুক্তি অনুযায়ী বাস্তবায়িত হচ্ছে দ্বিপাক্ষিক ভাবে, এবং অন্যান্য যে বাণিজ্যিক চুক্তি আছে, মানে এখানে শুধুমাত্র আমাদের নিজেদের ব্যাপার নয়, আঞ্চলিক সম্পর্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। শাহেদ আলম, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আপনার মতামত কি সেটি জানতে চাই। সেই সঙ্গে আপনাদের কথা থেকে এটি বুঝলাম যে আসলে পিনাকি ভট্টাচার্যকে আপনারা বলছেন সে আসলে ভারতের পক্ষে কাজ করছে, ভারতের বিপক্ষের সেন্টিমেন্টকে উস্কে দিয়ে সে আসলে ভারতের পক্ষে কাজ করছে, এইটা তার টেকনিক। এতে করে ভারতের কি লাভটা হবে আর আমাদের কি হচ্ছে? প্রথমত হলো যে নিষিদ্ধ আপনি কারে করবেন? একটা মরা হাতিরে আপনি নিষিদ্ধ করে জীবিত করার যেই চেষ্টা, সেটা শুরু থেকে আমি বলছি যে এটা ভালো চেষ্টা না। কারণ আমি খুব হিসেব করেই কথা বলছি। দেখুন, বাংলাদেশ রাষ্ট্র যদি টিকে থাকে, পার্লামেন্ট যদি আসে, এই পার্লামেন্টে 2টা গভর্নমেন্ট আসবে, পরপর 2টা গভর্নমেন্ট আসবে, আমার হিসেবে 2টা গভর্নমেন্টই বিএনপি রান করবে। এই বিএনপি তার জীবদ্দশায় কোনোদিন তার পলিটিক্যাল অপোনেন্ট আওয়ামী লীগকে সুযোগ দেবে না রাষ্ট্রপতি দাঁড়ানোর জন্য, নেভার এভার, গিভেন দ্য ফ্যাক্ট যে এই অত্যাচার বিএনপি সহ্য করেছে 17 বছরে। শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা, সেই মামলা তো গভর্নমেন্ট কতটা স্বচ্ছভাবে পরিচালিত করতে পারবে আমি জানি না, কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, জাতিসংঘের রিপোর্ট এবং ডকুমেন্টেশন, ওবায়দুল কাদের যে বলে যে শুট অ্যাট সাইট দল হিসেবে তারা করে, এগুলোর তো একটা কাফারা আছে। সেই কাফারায় শেখ হাসিনা এই পার্টির লিডারশিপে থেকে মানুষকে একত্রিত করার নৈতিক যোগ্যতা যেমন হারাবেন, আইনগতভাবেও তিনি ক্যাপেবল থাকবেন না। প্রথম কথা। কেন আমি বলছি আওয়ামী লীগ মরাহাতি? দ্বিতীয় কথা হচ্ছে এই পার্টি যার নেতৃত্বে কিংবা সেকেন্ড লিডারশিপে এতদিন ভরসা রেখেছে, সজীব ওয়াজেদ জয়,
সে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছে, এটা ওপেন কার্ড, এটা তিনি বলেছেন। তো এখন একটা দেশ নেতা যার কোনো বাংলাদেশের মাটি মানুষের সাথে কোনো সম্পর্ক নেই, যে পশ্চিমা ধারায় বেড়ে ওঠে, সে আওয়ামী লীগের লিড দিতে পারবে না। আওয়ামী লীগের সভানেত্রীর বয়স 75, তিনি যদি আগামী 10টা বছর যদি এইভাবে ভারতের মাটিতে থাকেন, কোনোদিন বাংলাদেশে ফিরতে পারবে না। যদি ফিরেন হয়তো মৃত্যুর হুলিয়া নিয়ে। আমি বারবার বলি, শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে হলে জুলাইয়ে যত মানুষ রাস্তায় নেমে এসেছে, ঠিক ডাবল না হলেও অত মানুষই আওয়ামী লীগের পক্ষে আবার নামতে হবে যে ইয়েস উই ওয়ান্ট ব্যাক শেখ হাসিনা। এর বাইরে শেখ হাসিনা আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কোনোভাবেই প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নেই। সেই কারণে আমি বলছি এটা একটা মরাহাতি। তো মরাহাতিকে আপনি নিষিদ্ধ করে একটা জুজুর ভয় দেখিয়ে আপনি বরঞ্চ তাদেরকে এম্পাওয়ার করেছেন, ঠিক যেভাবে শেখ হাসিনা জামাত ইসলামকে এম্পাওয়ার করেছে গত 17টা বছরে। একটা জুজুর ভয় দেখিয়ে তাদেরকে এম্পাওয়ার করছে, মানুষের মনে একটা সিম্প্যাথি ক্রিয়েট হয়েছে। এই আজমেরি হক বাদন আজকে বলছে যে আমি জামাতের সাথে নেই, কিন্তু 5 আগস্টের পরে কিন্তু সে জামাতের আমিরের সাথে হাঁটছে। কারণ কি? তার ওই সিম্প্যাথি থেকে যে না একটা মজলুম, এদের উপর অত্যাচার করা হয়েছে। তো আওয়ামী লীগই আমি এই সিম্প্যাথির জায়গাটা তৈরি করে দিচ্ছি। এখন দেখুন এইটা নিয়ে এমন হইতে পারে যে নাদিয়া যেমন বললেন যে ভারতের পক্ষে কাজ করছে এটা সেটা, আমি স্ট্রেইট হয়তো ওইভাবে বলবো না। আমার কথা বলবো হলো যে দিস ইজ দ্য ফেলিওর অফ রিডিং ক্যাপাসিটি। আপনি রাষ্ট্রকে কিভাবে দেখেন, রাষ্ট্রকে পড়তে পারছেন কিভাবে, আপনার মাথায় যদি পলিটিক্যাল কনসিস্টেন্সি থাকে, আপনি যদি দূর থেকে 50 বছরের রাজনীতি দেখতে পান, তাহলে অনেক হিসাব ক্লিয়ার হয়। কিন্তু যখন আপনি দূর থেকে 50 বছরের রাজনীতি দেখার সক্ষমতা আপনার ব্রেনে না থাকে, আপনার ব্রেনের মগজ আপনার জায়গায় না থেকে পেছন দিকে যখন থাকে, তখন এইসব উদ্ভট চিন্তা মাথায় আসে যে আচ্ছা ঠিক আছে, আমার অ্যাডহক বেসিসে কি আওয়ামী লীগ একটা মিছিল করছে 10 জনের, ও এটা তো বিশাল জিনিস, এদেরকে নিষিদ্ধ করে ফেলো। তা নিষিদ্ধ করে আমার এমন কি হয়েছে আমি জানি না।